গাজীপুরের পুবাইলের হায়দ্রাবাদ এলাকায় একাধিক শিশু কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার ইমাম রহিজউদ্দিনের কারাগারে মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত ৩টার দিকে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এখন পর্যন্ত পুবাইল থানায় মামলা না নেওয়ার অভিযোগ করছেন ভুক্তভোগীর পরিবার। আর পুলিশ বলছে তদন্ত শেষে মামলা নেওয়া হবে। বিস্তারিত মোহাম্মদ জাহাঙ্গীর আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে। ইমাম রহিজউদ্দিন গাজীপুর মহানগরীর হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে কাজ করেন তিনি। ঘটনা রোববার সকালের। মসজিদে এক কিশোরকে বলাৎকারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা রহিজউদ্দিনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় রোববার থানায় মামলা রুজু হলে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। নির্যাতিত কিশোরের বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ ইমাম রহিজউদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে রাতেই গাজীপুর জেলা কারাগারে পাঠায়। সেখানে রাত ৩টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিয়ে গেছে, নিয়ে ওইখানে মারধর করে তারপরে ধর্ষণের মামলা একটা দিয়ে দিচ্ছে। যে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফ্যামিলিটি এই ঘটনাটি ঘটিয়েছে, তারা দীর্ঘদিন ধরে এই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছে না। তার মানে তার মতাদর্শ কিংবা তার ধর্মীয় বয়ানের সাথে এই ফ্যামিলিটা একমত না। মব সৃষ্টি করে, বিশেষ করে এখানে একটা গ্রুপ আছে, তারা আপন 4 ভাই অথবা 5 ভাই বললো, এই 5 ভাই বা 6 ভাই মিলেই তারা ওই ষড়যন্ত্রটা করে তাকে মারছে। মৃত রহিজউদ্দিনের স্বজনদের অভিযোগ, ইমামকে বাড়ি থেকে ডেকে নিয়ে বলাৎকারের অভিযোগ দিয়ে তাকে মারপিট করা হয়েছে। আমি বিচারটা চাই, আমার বলার এরকম করে মারলো কি আমার একটা কলজার টুকরা গো। সেক্রেটারির লোক আছে, এর সাথে একটু গন্ডগোল ছিল। আমার বাসায় বলতো, কি নাম আমি জানি না, কিন্তু সেক্রেটারি হিসাবে আমি চিনি ওনার, মানে মসজিদ কমিটির সেক্রেটারি। হ্যাঁ। জেলা পুলিশ সুপার জানান, এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য ম্যাজিস্ট্রেট সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। আমার আইসি মহোদয়কে জানিয়েছি বা আমি আমাদের জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়কে জানিয়েছি, উনি তো আমার লোকাল অভিভাবক, এবং আমরা এই ঘটনায় সুষ্ঠু আপনার কারণ উদ্ঘাটনের জন্য পুলিশকে একজন অবস্থান নিয়োগের জন্য বলেছি, একটা প্রয়োজন বোধ একটা সিডি বা একটা ইউডি মামলা করার জন্য বলেছি। রহিজউদ্দিনের মৃত্যুর কারণ শনাক্তে ফরেনসিক বিভাগের প্রধানকে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানায় পুলিশ। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।